হ্যালো গাইস, তো আজ আমি ভিডিওর মাধ্যমে আমার লাস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি লাস্ট 3 বছর প্রায় 8-10টা আমি কাজের লোকেশন চেঞ্জ করেছি। আর কেন করেছি আমি সেই কারণটা বলবো, কারণ আমাকে অনেকে সবাই পাগলা পাগলা বলতো, বিশেষ করে আমার মাই বলতো যে তোর এক জায়গায় মন টেকে নে, শুধু এখানে আজ ওখানে ওরকম করলে হয়, লাইফে একটা ডালকে ভালো করে ধরতে হয়। তো তার বেশি আমি অ্যান্সারটা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে কেন আমি একটা কাজ করিনি। তো ফার্স্ট আমি যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছি, গ্র্যাজুয়েশনের যখন সেকেন্ড ইয়ার চলছিল, তো আমি এক ব্যক্তির সাথে আমি টিভি রিপেয়ারিংয়ের কাজ করতে যেতাম, মানে কলেজ না গিয়ে পার্ট টাইম একটা কাজ শেখার জন্য আর স্পেশালি তাতে মাস্টার হওয়ার জন্য। বাট আমি 1 বছর যে করলাম, বাট আমি দেখলাম আমার আউটপুট সেরকম কিছুই এলো না, আর সেই কাজটা আমার অতটাও ভালো লাগলো না 1 বছর পুরো করার পর। আর আমার মাসে তখন সে পেমেন্ট করতো 300 টাকা, সরি 300 নয় 3000 টাকা, মানে মাসে 3000 টাকা। বাট আমি সেরকম কিছুই করতাম না, তাকে শুধু হেল্পিং করতাম। বাট সেই 3000 টাকাটার ভ্যালু আমার কাছে অনেক ছিল তখন, কারণ আমি তখন কলেজ স্টুডেন্ট। আর সেই টাকা খরচা করে আমি আমার বই খাতা কিনতাম। আর সেকেন্ড মানে পুরো 1 বছর করার পর সেই কাজ আমি স্কিপ করে ফেলি, কারণ আমি বুঝি যে এটা আমার জন্য পারফেক্ট না। তারপর আমি রিলায়েন্স কোম্পানি যখন কলেজের থার্ড ইয়ার, তখন আমি রিলায়েন্স কোম্পানিতে জয়েন করি। সেখানে 12 ঘন্টায় আমার স্যালারি ছিল হচ্ছে 18,000 সামথিং, পিএফ নিয়ে ওটা 20,000 হয়ে যেত। তো পুরো আমি 1 বছর কাজ করি। তারপর রিলায়েন্স কোম্পানি 12 ঘন্টা থেকে শিফট চেঞ্জ করে দেয় 8 ঘন্টা, তো 20,000 স্যালারি হয়ে যায়, আবার 12,000-এ চলে আসে, যার জন্য আমি সেই কোম্পানি হচ্ছে ছেড়ে দিই পুরোপুরি। অ্যাকচুয়ালি কেউ চায় না যে তার স্যালারি মানে কমুক, তো অ্যাকচুয়ালি আমার কমেছিল, যার কারণে পুরো 1 বছর করে আমি সেই চাকরিও ছাড়লাম। নেক্সট আমি গেলাম হচ্ছে চেন্নাই, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো চেন্নাই কিছু আমার সাথে ফ্রড হয়েছিল, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল। মানে রামরাজাতলা আইটিআই কলেজ থেকে ইন্টারভিউ দিয়ে গিয়েছিলাম, যার পর শুনলাম সেখানে কোনো ভ্যাকেন্সি নেই। আমরা টোটাল 15টা ছেলে ছিলাম, স্টুডেন্ট বা যাই হোক। তো সেখান থেকে আবার গেলাম হচ্ছে কর্ণাটক, অন্য রাজ্য। আর তাদের লিড করছিলাম হচ্ছে আমি, কারণ আমার কাছে তখন ভালো রকম টাকা ছিল, তো সাহসও ছিল। আর তো ওখানে হচ্ছে 8 ঘন্টায় কোম্পানি পেমেন্ট করতো ব্যাঙ্গালোরে বা কর্ণাটক রাজ্যে 20,000 সামথিং, 20,000 না, ওই 18,000 সামথিং। আর ওভার টাইম করে 26,000 30,000 এরকম হচ্ছে স্যালারি হয়ে যেত। বাট সেই কোম্পানি একটা সময় কি করলো, ওভার টাইম পুরোপুরি বন্ধ করে দিল, যার জন্য হচ্ছে আমি ব্যাঙ্গালোরে হচ্ছে ছাড়তে বাধ্য হলাম। তারপর ডিসিশন নিলাম যে বাড়ি ছেড়ে যদি থাকতেই হয়, তাহলে ব্যাঙ্গালোর চেন্নাই কেন, দেশের বাইরে থাকবো। মানে 1 বছর যদি আমি মানে কি বলবো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তাহলে আমি যেই স্যালারিটি ইনকাম করব, আমি যদি দেশের বাইরে থাকি আমি তার থেকে ডবল ইনকাম করব, সেটা আমি বুঝে যাই তখন। আমার কিছু বন্ধুও বিদেশে যায় সেই সময়, যারা ব্যাঙ্গালোরে আমার সাথে ছিল। তাই দেখে আরও আমি মোটিভেট হলাম, সাহস পেলাম যে ও যদি যেতে পারে আমিও যেতে পারবো, এরকম ব্যাপার। তো যাই হোক, এখানে আমার 1 মাসের স্যালারিতে একটা আইফোন হয়ে যায়, এই ব্যাপার। আর বাট এই স্যালারি অনেক কম লাগে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য ক্যাশব্যাক আসছে। অ্যাকচুয়ালি আমি খুশি নয় এই